আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনডেক্স আলোচনায় যদি বলি তাহলে ৮ পয়েন্টের মতো ইনডেক্স প্লাস করলো আজকে। ৪১২ কোটি টাকার লেনদেন, কিছুটা বাড়ছে লেনদেন। অ্যাডভান্স ১৮০টা, ডিক্লাইন ১৩৭টা, আনচেঞ্জ ৭৭টা। আর 1 মিনিট যে চার্ট সে অনুযায়ী কিন্তু বাই সেল আজকে সমান সমান ছিল, যদিও অ্যাডজাস্টমেন্টের ট্রেডটা সেল ছিল আজকে। টপে আজকে এসালম, প্রাইম লাইফ, এসআইসিএল, মানে আজকে টপে বেশিরভাগই লাইফ ইন্স্যুরেন্সগুলো অনেক দিন পরে লাইফ ইন্স্যুরেন্সগুলো ভালো করছে। অনেক দিন পরে ভালো বলতে কি ৩-৪% বাড়ছে আর কি, 4% 5% বাড়ছে। এটা মানে মন্দের ভালো যেটা বলা যায় আর কি। এখন এক্ষেত্রে কিছু বিনিয়োগকারী কী করবে, আজকে যেমন লাইফ ইন্স্যুরেন্স বাড়ছে, অনেকে আজকে আবার এই লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারে ঢুকবে, আজকে ঢুকবে, মানে কিনবে আর কি শেয়ারগুলো। এরপর আগামীকালকে এগুলো কারেকশানে যাবে বা পরশু কারেকশানে চলে যাবে, তখন তার অলরেডি পোর্টফোলিওতে 5-6% তখন লস হয়ে যাবে। এই 3 দিনের মাথায় কিন্তু এই কাজটা আপনারা করবেন না। যেটা বাড়ার সেটা তো বেড়ে গেছে, সেখানে এন্ট্রি নিতে হবে কেন? যেটা বাড়ে নাই সেখানে বসে থাকেন। এখন মার্কেটের সিনারিওটা হচ্ছে কি, হঠাৎ করে যে কোনো একটা সেক্টরের 3-4% করে শেয়ারের দাম বেড়ে যায়, বেড়ে পরের দিনে কারেকশানে চলে আসে। এই যে 3-4% বাড়ছে, ওই সময়ে আপনি প্রফিটটা আপনি টেক করে নেবেন। ওই সময় আপনি আপনার প্রফিটটা টেক করে নেবেন। সময় দিবেন না মার্কেটকে যেন আরও বাড়বে, আরও কারণ বলিয়াম নাই, আপনি আরও বাড়বে এই চিন্তাটা মাথা থেকে বাদ দিতে হবে। মানে 350-400 কোটি টাকার বলিয়ামে আপনি হয়তো আপনার ধরুন আপনি ইন্স্যুরেন্স সেক্টরে একটা শেয়ার কিনছেন, অথবা ব্যাংকের কিনছেন, বা ট্রেনারি কিনছেন, অথবা মিউচুয়াল ফান্ড কিনছেন, যেটাই কিনেন, যে কোনো একদিন কিন্তু হঠাৎ করে ব্যাংক টান দেবে, হঠাৎ করে মিউচুয়াল ফান্ড টান দেবে, হঠাৎ করে ইন্স্যুরেন্স টান দেবে। তো আপনি এক্ষেত্রে আপনার হাতে থাকা স্টকে প্রফিট থাকলে, মানে যেটা টান দেবে যতটুকু টানবে, 3% টানলো না 5% টানলো, এটা দেখার বিষয় না। আপনার প্রফিট হয়েছে, প্রফিট টেক করে নিয়ে আবার বসে থাকেন, 2 দিন পরে দেখবেন যে ওটাই আবার কেনার জন্য আপনি পাচ্ছেন। মার্কেট এখন এভাবে চলতেছে। যেমন আজকে টপে আমি বললামই যে লাইফ ইন্স্যুরেন্সগুলো আজকে ভালো করছে, কিন্তু খুব দ্রুত এগুলো আবার নিচে চলে আসবে, কারণ ভলিউম হচ্ছে না। মূল বিষয় হচ্ছে ভলিউম যদি কন্টিনিউ বাড়তে থাকো, আজকে যেমন 400, কালকে 500, পরশু 600, 700, এভাবে যদি হতে থাকতো, তখন আপনি চিন্তা করতেন যে না, আমি বসে থাকি, আমার শেয়ারের প্রাইসগুলো অনেক বেশি আপ হবে। কিন্তু এটা হবে না যতক্ষণ পর্যন্ত এই মার্কেটে ভলিউম হবে না। আর ভলিউম হবে না আপনারা যদি একটা কথা মনে করেন আবার যে মার্কেটে টাকা নাই, ভুল কথা। মার্কেটে হাজার হাজার কোটি টাকা আছে, যারা মার্কেট মেকার তারা চুপচাপ বসে আছে, আপনাদেরকে কষ্ট দিচ্ছে শেয়ার ছাড়ার জন্য। এটা হচ্ছে মূল কথা। এটা আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে এত বছর হয়ে গেছে, এতদিন হয়ে গেছে, শেয়ার ছাড়ার জন্য কি আবার মার্কেটে এইভাবে বসে থাকে নাকি? কিন্তু থাকে। আমাদের মার্কেটের মানে টোটাল সিনারিওটা হচ্ছে 3 বছরের। 3 বছর 4 বছর পর পরে মার্কেট একবার মানে একটানা ডাউন হবে 2-3 বছর, আবার একটানা উঠবে 1-1.5 বছর, আবার পতন হবে। আপনারা যদি এটা দেখতে চান, আপনারা 10 সাল থেকে কি বলে, আপনারা গ্রাফসটা দেখে নেবেন, দেখলে আপনারা প্রমাণ পেয়ে যাবেন যে 3 বছর পর পর মার্কেট একটা বাউন্স ব্যাক করে। কিন্তু এবারও করতো, এবার কিন্তু 25 সালটা কিন্তু ওই সালটাই ছিল। কিন্তু ওই যে 5ই অগাস্ট অনেক মানে রাজনৈতিক অনেক প্রেক্ষাপট তৈরি হয়েছে, কেউ পালিয়ে গেছে, কেউ চলে গেছে। এটা তো মার্কেট, এটার সাথে তো সবাই রিলেটেড, যার কারণে প্রবলেমটা হয়ে গেছে। যাই হোক, অনেক কথা বললাম। এবার লুজারে যদি আসি, সামিট পাওয়ার, সাবকো স্প্রিং, আর বেলুতে হচ্ছে ওরিয়ন ইনফিউশন, বিচ হ্যাচারি, লাবেলো। বলিয়ামে হচ্ছে এসপি সিরামিক, ফ্যাকডিল, আইবিপি, আইএফআইসি ব্যাংক। বলিয়ামে এই স্টকগুলো আছে। ট্রেডে লিন্ডিবিডি, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স। লিন্ডিবিডি একটু আগে এক ভাই ফোন দিয়েছিলেন, উনি বলতে শোনা, মানে আমি সম্ভবত বলছিলাম ওনাকে এই স্টকটা কেনার জন্য অনেক আগে। তো ওনার 10-12% ওনার সম্ভবত প্রফিট আছে, উনি সেল করে চলে গেছে, বলছে সেল করে দেওয়ার জন্য। এগুলো মানে ভালো লাগে, মানে যখন আমার কথায় কেউ স্টক কিনে যখন প্রফিট করে, এটা অবশ্যই অনেক বেশি ভালো লাগে। এই স্টকটা কিন্তু সম্ভবত উনি অনেক আগেই কিনছে, আমার ধারণা। আমি যখন বলছিলাম, অনেক আগে বলছিলাম। আমি তো বললাম আপনাদেরকে, বারবারই বলি যে মার্কেটে 20-30% বেশি, এই যে উনি এখান থেকে 10% পাইছে, এনাফ। এরপর উনি যদি জুন ক্লোজিং শেয়ারে চলে যায়, উনি যদি আবার অন্যদিকে এলোমেলো না গিয়ে
জুন ক্লোজিং শেয়ারের দিকে আস্তে আস্তে ভালো স্টকগুলোতে চলে যায়, ওখান থেকে উনি কিন্তু 20% গেইন করবে, নিশ্চিত 20% গেইন করবে, নিশ্চিত। তাতে কিন্তু এই লেন্ডিবিটি থেকে উনি যে 10% পাইছে, আবার জুন ক্লোজিংয়ে গেলে 20%, 30% কিন্তু ওনার হয়ে যাচ্ছে। মানে ওনার যদি 1 লাখ টাকা থাকে, উনি কিন্তু বছরে কিন্তু 30,000 টাকা ইনকাম করতে পারতেছে এখান থেকে। এভাবে মার্কেটে থাকতে হবে, অন্য কোনো বিকল্প নাই। এখন ওই ভাই লেন্ডিবিটি বিক্রি করে যদি উনি দৌড় দিয়ে আবার মানে এসালামের দিকে দৌড়ে, অন্য কোনো স্টকের দিকে দৌড়তে পারে, কিন্তু দিন শেষে দেখা গেছে ওই যে লেন্ডিবিটিতে যে লাভ করছে সেটা আবার ওরা খেয়ে ফেলবে। মূলত আমাদের এই মার্কেটে মানে বিনিয়োগকারীদের যেটা হয় সেটা হচ্ছে প্রফিট করে, প্রফিট যে করে না তা না, প্রফিট করে, এই 2বার 3বার প্রফিট করে, হঠাৎ করেই আরও প্রফিটের আশায় মানে খুব দ্রুত একটা শেয়ার নিয়ে যেটা প্রফিট করছে সেটা তো যায় ওই মূলধনটাও চলে যায়। মূল সমস্যা হচ্ছে কিন্তু নিয়মতান্ত্রিকভাবে যদি মার্কেটে থাকে তাহলে মার্কেট একটা গেইন দেয়, যেটা ব্যাংকের এবং সঞ্চয়পত্রের বিল বন্ডের সুদের হারের থেকে বেশি। যাই হোক, ট্রেডে তো বললাম, ট্রেডে লেন্ডিবিডি আছে, ওরিয়েন্ট ইনফিউশন আর খান ব্রাদার্স। ইন্ডেক্স মোবারে হচ্ছে বিকন ফার্মা 1.76, ইউসিবি ব্যাংক 1.43 আর ডেল্টা লাইফ 1.37। নেগেটিভ হচ্ছে ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে আলারাফা ইসলামী ব্যাংক 2.68, তিতাস গ্যাস 2.03 আর ন্যাশনাল ব্যাংক হচ্ছে 1.86। এ হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের অবস্থান আজকে। সব কিছু মিলাই মার্কেট পজিটিভ আমি বলবো। আর আজকের গ্রাফসটা আমি যদি বলি, এই যে ক্যান্ডেলটা ভালো, খুবই ভালো, এখান থেকে আশা করি আগামী দিনেও পজিটিভ কিছু, এবং মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু টাচ করে কিন্তু নিচে চলে আসছে। আর নিচে আপনারা যে লাল দেখতেছেন, লাল বারটা, এটা হালকা মানে হালকা লাল হয়ে গেছে, মানে একদম, তার মানে আস্তে আস্তে বাই সিগন্যাল আসতেছে। এটা হচ্ছে হিস্টোগ্রামের বার। নিচে যে লাল রেখাগুলো দেখতেছেন, সবুজ রেখাগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে হিস্টোগ্রামের বার। তো লাল রেখাটা যেহেতু আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে, আশা করি আগামী দিনে পজিটিভ কিছু হবে, মার্কেট আর একটু পজিটিভ থাকার সম্ভাবনা আছে। আর ম্যাকডি, আপনারা যে ব্লু রেখা আর অরেঞ্জ রেখা নিচে লাল এই বারগুলোর উপরে দেখতেছেন ব্লু রেখা এবং অরেঞ্জ রেখা, তো এই ক্ষেত্রেও এখন পর্যন্ত তো এটা সেল সিগন্যাল দেওয়া আছে, সবগুলোই সেল সিগন্যাল দেওয়া আছে। তারপরেও যেহেতু ইন্ডেক্সটা আজকে পজিটিভ ছিল, সে ধারাবাহিকতা এগুলো আস্তে আস্তে বাই সিগন্যালের দিকে চলে যাবে। আশা করি খুব দ্রুত আমরা মার্কেটকে বাই সিগন্যালে দেখব, টেকনিক্যাল দিক বিবেচনা করলে। এগুলো দেখে শুনে আসলে মানে ট্রেডার যারা, একবারে ট্রেডার যারা, তাদের জন্য হয়তো এগুলা, যেমন একবারে ট্রেডার যারা তারা ট্রেডিং করেন, তারা এখন এন্ট্রি নিতে পারেন যে কোনো স্টকে বলতে দেখে শুনে এন্ট্রি নিতে হবে। কারণ এখন মোটামুটি একটু বোঝা যাচ্ছে যে মার্কেট পজিটিভ কিছু হবে সামনে, অন্তত 2-4 দিন ভালো থাকতে পারে। এক্ষেত্রে ছোটোখাটো প্রফিট পেলে প্রফিট টেক করা উচিত, এটাই। আর নিউজ যদি আজকে বলি ইন্ডেক্স আলোচনায়, বুধবারে রবি কিন্তু স্পট মার্কেটে চলে যাচ্ছে। যারা ডিভিডেন্ড খাবেন তাদেরকে ধন্যবাদ। 15% ক্যাশ ডিভিডেন্ড, আমি মনে করি 28 টাকা শেয়ারে 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, ভালো, খারাপ না। তবে ডিভিডেন্ড খাওয়ার পর কিন্তু প্রাইস ডাউনে চলে আসবে, এটা মাথায় রাখতে হবে। যদিও আর এটা বলা আছে যে ক্যাশ ডিভিডেন্ড দিলে অ্যাডজাস্টমেন্ট হয় না, তা আমাদের মার্কেট তো এগুলো শোনে না। মানে স্টক ডিভিডেন্ড দিলে অ্যাডজাস্টমেন্ট হয়, কিন্তু ক্যাশ ডিভিডেন্ড দিলে অ্যাডজাস্টমেন্ট হয় না, এটা বলা আছে, কিন্তু এটা হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই রেকর্ড ডেটের পরের দিন প্রাইস কমে যায়, এ হচ্ছে মূল কথা। এর বাইরে যদি বলি, দর বৃদ্ধির শীর্ষে হচ্ছে এসালম, আর দর পতনের শীর্ষে হচ্ছে সামেট গ্রুপ। আর এর বাহিরে আমি অন্য একটা বিষয় বলবো সর্বশেষ, হচ্ছে যেহেতু আমাদের মুসলমানদের রমজান মাস চলতেছে, ফিতরার বিষয়টা নির্ধারিত করে দেওয়া হয়েছে। সর্বনিম্ন ফিতরা হচ্ছে 110 টাকা আর সর্বোচ্চ হচ্ছে 2,805 টাকা। এবছর এই রমজানে সর্বনিম্ন ফিতরা হচ্ছে 110 টাকা আর সর্বোচ্চ ফিতরা হচ্ছে 2,805 টাকা। তো আপনাদের ফিতরাগুলো আপনারা অবশ্যই, যারা আমরা রোজা রাখতেছি, মুসলিম ধর্মাবলম্বীর যারা আছেন, তারা ফিতরাটা দিয়ে দেবেন। এই হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের অবস্থান। আশা করি আমি সন্ধ্যায় এই যে এত কিছু ঘটলো বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে, তো কতটুকু সংস্কার হলো এই বিষয়ে একটু বিস্তারিত ব্যাখ্যা দেব রাতের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন,
স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।